নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মটন কষা। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ সব ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেবো। আর এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। আর টুকরো করা টমেটো আর পেঁপে রেখে দিলাম। ওখানে 3-4টে হয়তো টমেটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখানে প্রায় 700-800 মতো মাংস আছে। এটাকে তেলের ওপর দিয়ে একটু ভেজে নেব। আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে বেটে রাখা মশলা দেব, কিন্তু অতিরিক্ত মশলা দেবো না, অল্প মশলা দিয়ে আজকে মটনটা করব। এই যে এতটা মশলা পুরোটা দেবো না, এটার হাফ দিয়ে দিয়েছি। দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষবো। আর ওখানে কিন্তু গরম জল বসাবো, গরম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কোনো ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি। দিচ্ছি টক দই এবং কষতে কষতে মাংসের সাইড দিয়ে তেল ছেড়ে আসছে। আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখে তারপরে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁপে। মানে 4 টুকরো পেঁপে দিয়েছি, আর আগের থেকে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 40-50 মিনিট মতো দমে রেখে রান্না করেছি, তবে কিন্তু মাংসটা রেডি হয়েছে। আর যেহেতু খাসির মাংস বেশি টাইম লাগে। জলটা ফুটে এসছে, এবার অল্প অল্প করে এই পুরো জলটাই আমি দেব। আগে অল্প একটু দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে ভালো করে কষতে দেব। এই যে লো টু মিডিয়াম আছে কষাচ্ছি। আলু পেঁপে সব সেদ্ধ হয়ে এসছে কিন্তু। এই দেখুন, বারবার করে একটু একটু করে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে। হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।